নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি দারুণ সহজ আর সুস্বাদু একটি রেসিপি বানিয়ে দেখাবো। 5-6 রকমের মিশাল সবজি দিয়ে আজ এই রেসিপিটি করব। লুচি দিয়ে খাওয়ার জন্য খুবই সহজ রেসিপি। আপনারা রাতের ডিনারে রাখতে পারেন রুটি বা পরোটা বা লুচির সাথে। কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই মাত্র 20 মিনিটেই তৈরি হয়ে যাবে কিন্তু রেসিপিটি। খুবই সহজ বানানো, খেতে তো দারুণ টেস্টি। আজ তো বিপত্তারিণী পুজো, তো সেই পুজোর উপলক্ষে কিন্তু আজকে বাড়িতে লুচি আর এই সবজি হয়েছে আর ডাল হয়েছিল। তো ডালের রেসিপিটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, নিরামিষ এই সবজিটাই দেখাচ্ছি। এখানে কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দেখুন 10টা মতো, ঝাল ঝাল করে করব লুচি দিয়ে খাওয়ার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা সবজিগুলো। দেখুন সবজিটাকে এখন 10 মিনিট মতো কিন্তু একদম ভাজা ভাজা করে নেবো ভালো করে। যেহেতু কোনো মশলা দেবো না, তার মানে কিন্তু সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর কোনো রকমেরই মশলা দেবো না আজকে আমি এর মধ্যে। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা যে ফোড়ন দিয়ে বসালাম রান্নাটা, এই দিয়ে কিন্তু হয়ে যাবে। আর লুচির সাথে খেতে তো দারুণ টেস্টি হয়। দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আজ তো বিপত্তারিণী পুজো, তো পুজোর দিন কিন্তু আমাদের যারা পুজো করি তারা কিন্তু এই সারাদিনে 13টা লুচি খেতে হয় নিরামিষ যে কোনো সবজি দিয়ে। আজকে কোনো রকম ভাত খাবো না, সেই জন্য কিন্তু আজকে বাড়িতে লুচি করা হয়েছে। পুজো করেছি আজকে সকালে, তো বাড়িতে লুচি বানানো হয়েছে আর এই সবজি করা হয়েছে। সবজির সাথে লুচিটা খেতে তো দারুণ লাগলো। তো রাতের ডিনারে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা রাখতেই পারেন। একদমই 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। খুবই হেলদি একটা রেসিপি, যেহেতু অনেক রকমের মিশাল সবজি আছে সেজন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বলতে পারেন। দেখুন সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে। সবজিটাকে কিন্তু 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে হাফ লিটার মতো জল দিয়ে দিলাম, একটু গা মাখা ঝোল ঝোল রাখবো যাতে লুচি দিয়ে খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রান্নাটা করে নেব। বন্ধুরা, আজ তো আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছে, তো আপনারা কারা কারা এই পুজোটা করেন আর কাদের কাদের এই একই নিয়ম আছে যে 13টা লুচি খেতে হয় সারাদিনে, কোনো রকম ভাত খাওয়া যায় না আজকের দিনে, মানে যারা যারা এই বিপত্তারিণী পুজো করে থাকে, তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আজকে এই পুজোটা করেছি, করে তারপরে এই যে আজকে সারাদিন ভাত বা কোনো রকম চালের কোনো জিনিস খাবো না, কিন্তু আটা বা লুচি রুটি এগুলো খাওয়া যায়, এগুলো খাবো। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে। এইভাবে একদম শুকনো শুকনো করে নেব, করে নিয়ে তারপরে নামিয়ে নেব। 10 মিনিট যখন সবজিটা কষিয়েছি তখনই কিন্তু সবজিটা প্রায় আধ সেদ্ধ হয়ে গেছিলো। আর জলটা দিয়ে আরও 10 মিনিট মতো রান্নাটা করে নেওয়ার পর একদমই হয়ে যায়। আমি এর মধ্যে কোনো রকমের মশলা ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর হলো 5 ফোড়ন ফোড়ন দিয়েই বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। একদমই তৈরি এখন। আর রান্নাটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে দারুণ টেস্টি। নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটার একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে রেসিপিটা রাতের ডিনারে আপনারা ঝটপট করে খেয়ে দেখতে পারেন রুটি পরোটা লুচির সাথে। খেতে তো দারুণ টেস্টি হয়। আজ আমি লুচির সাথে খাচ্ছি। বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।